কাকা হ্যাঁ কেক লই যাই হাত গায়ে গুনা বেরি লেখি রাখেন হরে দিমু কে কোনটা লিখে রাখতাম খাতাতে লেখি রাখেন ওরা কেক তো টাকা মেজাজ কিলি গরম করস হ্যাঁ টিয়া না থাকলে কাকা টিয়া থাকলে জগো টাকা এটা বাকি টাইমে লেট আইও কেন আমরা তো পুরা সোকাড়া না দেই কেছে চোকাড়া ধরে মিয়া না চোকাড়া কে চড়াকা সোকাড়া না কি মিয়া হাজির লোক মিয়া আমনে দোয়ান আইতা না খালি তোলা দোয়ান এন খুলছি তুই নইলে আর কোনো কাস্টমার নাই আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি? আসি ভালো আছি কিয়া কি লাগবো না কিছু লাগতো না, আমি ওই মূলত সূচনা কোম্পানিতে নাইছি। বাউরে তোমার সূচনারও দরকার নাই আর উপসংহারেরও দরকার নাই মেজাজ হলে গরম আছে জগ যাও না না আঙ্কেল ঠিক আছে, স্বাভাবিক এটা। আঙ্কেলের দোকানে তো দেখা যায় মোটর বাজার আছে। আঙ্কেল ওই আমাদের কোম্পানির একটা মোটর বাজার আছে 5 টাকার, এটা এক সিঙ্গেল দিই আপনারে। না লাগতো না আঙ্কেল ওই চিপস তো দেখতেছি যে বিক্রি করেন, এক সিঙ্গেল 10 টাকা চিপস দিই। আর বাবারা চিপস আছে না চিপস এক সিঙ্গেল কি তুই দেওয়া লাগবে নাকি আবার আমাদের তাতে 2টা ফ্রি আছে, আর হচ্ছে আপনার ওই 10 টাকা ডিসকাউন্টও আছে আজকে। লাগতো না উদা ব্যান বানাইও না মাথার উপরে ব্যান বানাইও না আঙ্কেল তো ফ্রিজে মনে হয় ডিঙ্কু বিক্রি করেন, আমাদের 24 পিসের ডিঙ্কুর সাথে 2 পিস ফ্রি আছে, রেটও কম। আরো যদি 100 পিসও যদি আরে ফ্রি দেন লাগতো না ব্যবসা বাণিজ্য এমনি খারাপ এলাকার দোকানদারি করে শান্তি নাই বাবা তোর কাছে মাপসাই সুন্দর করে যা করে তুমি যা আচ্ছা আঙ্কেল ওই কিছু মনে করি না, আসলে আপনাদের এদিকে আমাদের স্যার আসে তো একটু মাঝে মাঝে ভিজিট করে, যদি আপনি কিছু মনে না করেন 2 টাকার মা আছে তিনটে সার্কেল লাগাই দিবি বেয়াদবি কাল লাগে বেয়াদবি করস আগে তোর হাত রাজ্যা তোর জিনিস লাগতো না কবে রো তুই বারবার রিপিট কিনলে করারে একবার ইয়ান ওটা তোর লোক কথা কবে লাগি এত ফালতু সময় আর আছে নাকি হবে হিসাব করতাম লাগছি কন্ট্রাক্ট মোটা কেন জোগাড় মতো 40,000 টাকা যাড়ে তুমি যা আঙ্কেল। না মানে ঠিক আছে, আপনি যেটা বলছেন ওইটা আমি বুঝছি, কিন্তু আমি তো গালি দেওয়ার মতো কোনো কথা আপনারা বলি নাই। তোর কি করতো আমি তো আপনারা জিজ্ঞেস করলাম যে আমাদের কয়েকটা প্রোডাক্ট আছে লাগবে কিনা। আমরা তো আসলে এভাবে আমার আব্বা আম্মা তুলে গালি দিতে পারেন না আঙ্কেল। আমরা আসলে মার্কেটিংয়ে চাকরি করি, আমরা জানি আপনারা না বললে মাঝে মাঝে আমরা আপনাদেরকে বিরক্ত করি, ডিস্টার্ব করি, আপনারা যে বিরক্ত হন, কিন্তু আমরা কি করব, এটা তো আমাদেরও একটা মার্কেটিংয়ের চাকরি। আঙ্কেল আপনি এই যে গালি দিয়েছেন না, এই গালিটা শুধুমাত্র আপনি না, পয়েন্টে যাওয়ার পরে সাপ দেয়, ডিলারে দেয়, যদি কোনো কারণে টার্গেট ফিল আপ না করতে পারি বেতন কাটা যায়। আঙ্কেল 12,000 টাকা বেসিক পাই, সত্যি কথা বলতেছি আপনাদের, আমি 12,000 টাকা বেসিক পাই, এর ভিতরে যদি কোনো কারণে টার্গেট এটা ফিল আপ না করতে পারি স্যারে বকাঝকা করে, বেতন কাটি না, মাস শেষে হিসাব করতে গেলে 8-10,000 টাকা আমরা পাই না। আমার টাউনে বাসা ভাড়া আছে, খাবার খরচ আছে, এরপরে ফ্যামিলি তো টাকা পাঠানো লাগে, সব কিছু মিলিয়ে আঙ্কেল আমরা যারা মার্কেটিংয়ে চাকরি করি এরা আসলে আঙ্কেল চাইলে ওইভাবে ভালো থাকতে পারিনি। আঙ্কেল আমি আপনারা রিকোয়েস্ট করতাম না, আমি আপনারা রিকোয়েস্ট করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আপনার দোকানটা এমন একটা জায়গায়, এখানে আমাদের স্যার আসি মাঝে মাঝে ভিজিট করে, কোনো কারণে যদি দেখে যে এই দোকানটাতে আমাদের ন্যূনতম একটা প্রোডাক্ট নাই, তখন স্যারে আমাদের এই রোডটাতে যে কাজ করে কিংবা আমার জায়গায় যদি অন্য কোনো এসারে কাজ করে এদেরকে বকাঝকা করে, ওই জন্য আমি আপনাদের বিরক্ত করলাম। কথা শেষ হয়েছে না কিন্তু আপনি এমনভাবে গালিগালাজ করলেন আমার মামার ধরি। ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই। তো না ইয়ে মেজাজটাই গরম করে দে মেজাজ